आगरतलानि गभर्नमेंट क्वार्टाराव जापाननि हास्पातालाव नार्स ओंगै सामुंनि सेब मानजाक खरकदक सिक्ला सिक्ली रकनो खाका हामियाफोरका मन्त्रियकरा डॉक्टर मानिक साहा मन्त्रियकरा सायखना रखा केंद्र ताई हास्ते हापां बाय जापाननि बिसिंगो मेमोरेंडम अफ अंडरस्टैंडिंग इमानि बिसिंतिनो अ खरकदकनो सामुंनि सेब खलाई मानखा हास्ते हापांनि डायरेक्टर अफ स्किलनि साक्थार मुंबाय हास्तेनि खरक नैसिसा नार्सिं फरायनाय रक सिक्ला रकनो दिल्ली ओ जापाननि कक सोंनायनि बागै ताल चुकुनि कोर्स खालायनि बागै हरजाकमानि आरो बिसिं खरक थाम जापानो सेबुकमानि पाइखा ताई ताबुक ताई खरक दक ताल चुकुनि कोर्स पाइ साक्रिनि सेब मानोखा मन्त्रियकरा साका हास्तेनि सिक्ला रकनो अमाहिकेनो फातारो सामुंनि सेब खलाई दंगो हापां आवाहिकेनो त्रिपुरानि बागै ते कुबुनि हाव बाहायनो सामुंनि सेब रनानि सेब बांरजाखा पान्डाव मानजाखा बेराखि मन्त्रि सुशांत चौधरी सुनामुंतै बानिया मन्त्रि शान्तना चाकमा सुनामुंतै बानिया नायखुंनि सेक्रेटारि किरण गित्ते एकसं जापानो कायसा हापां फातारनि हास्पातालाव बाहायनो सेबुंनि सेब मानै आगरतलानि रामनगरनि जन्नत बेगम सायखनारका बसकांनि जुलाइ तालो बरक खरकदक सामुंगो जयेन रनाय बरनि दरमाय तालो लाख कायसानि सिलायबो गोबां हनै सायखनारका बरक সরকারি বাসভবনে মুখ্যমন্ত্রী দক্ষতা প্রকল্পে কারণে যে 6 জন জাপানে যাচ্ছে আমাদের জাপানের সাথে যে মৌ হয়েছে স্কিল ডেভেলপমেন্টে তো আমি সর্বপ্রথম ওনাদেরকে আমি কনগ্রাচুলেশন জানাবো এবং আমাদের আজকের এই যেখানে প্রোগ্রাম রাখা হয়েছে ফেলিসিটেশনে আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের আমাদের মাননীয় মন্ত্রী শান্তনা চাকমা মহোদয় এবং আমাদের মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী মহোদয় সেক্রেটারি মহোদয় উপস্থিত আছেন এবং এখানে মিডিয়া বন্ধুরা সত্যি মাঝে মাঝে খুব ভালো লাগে শুনে most probably they have done ANM, no? GNM you have done. তো ANM, GNM, BSc নার্সিং এই তিন ক্যাটাগরির তা এই প্রকল্পের মাধ্যমে তারা জাপানে যেতে পারে এর মধ্যে অনেকজন অলরেডি গেছে তাদের ল্যাঙ্গুয়েজ জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখতে হবে সেই ল্যাঙ্গুয়েজের জন্য নইডাতে মোস্ট প্রবলি তাদেরকে পাঠানো হয়েছে বা আগামী দিনেও পাঠানো হবে সেখানে ওরা জাপানি ল্যাঙ্গুয়েজ আগে শিখতে হবে about 9 months কোর্স এই 9 মাসের কোর্স করে তারপর ওরা যাচ্ছে সেখানে এবং আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয় খালি ত্রিপুরাতেই আমরা বসে থাকবো চাকরি নেই এখানে তো এখানে কেন অথচ চাকরির সুবিধা আছে তো আমাদের এই প্রকল্পের মাধ্যমে যে আমরা জাপানের সাথে যে আমরা মো হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সাথে আছে তো আমাদের ছেলে মেয়েরা সেখানে যাচ্ছে আমাদের গর্বের বিষয় আজকে আমি যদি জাপানে যাই আর গিয়ে যদি দেখা হয় আর যদি বলে যে স্যার আমি তো আপনি আমাকে ফেলিসিটেশন দিয়েছিলেন আপনারা সবাই মিলে আজকে তো আমি এই জায়গায় আছি এবং স্যার এই যে নার্সিং যে একটা সেবামূলক যে কাজ সেটা কিন্তু মানে অত্যন্ত গর্বের এবং এর থেকে ভালো জিনিস আর কিছু হয় না আমি নিজেও আমি একজন মেডিকেল ফ্যাকাল্টি তো এর মাধ্যমে সেখানে জাপানেই হোক যেখানেই হোক হিউম্যান বিইং এর জন্য ইউ আর গোয়িং ভারতবর্ষের তথা ত্রিপুরার নাম তোমরা অবশ্যই রাখবে এবং যেন বলে যে না সত্যিকারের প্রপার শিক্ষা নিয়ে ওনারা এসছেন জাপানিজ ল্যাঙ্গুয়েজ ঠিক আছে কমিউনিকেশনের জন্য সেটা লাগবে কিন্তু ANM, GNM, BSc নার্সিংয়ের যে শিক্ষা ত্রিপুরার থেকে দেওয়া হয়েছে সেই শিক্ষাটা আরও নিজেকে আরও কীভাবে সেটাকে ডেভেলপ করা যায় সেটা সেখানে দেওয়া তাহলে তো আসবে যে তোমাকে দেখে ইউ আর দ্য অ্যাম্বাসেডর অফ ত্রিপুরা তো ওখানকার যখন জাপানিজ গভর্নমেন্ট বা ওখানকার যে স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট আছে তারা যখন জানবে যে ত্রিপুরার যারা যায় তারা খুব ভালো কাজ করে সেখানে তখন কিন্তু আরও ডিমান্ড ওখান থেকে আসবে তাহলে আমাদের এখান থেকে আরও বেশি আমরা পাঠাতে পারবো 1 লাখ টাকার উপরে মানে বেতন এটা আমাদের ত্রিপুরার সরকারের পক্ষে এতটা বেতন দেওয়া সম্ভব নয় কিন্তু সেখানে দিলে আর তুমি কিন্তু তুমি না তুমি ফ্যামিলির একজন ভারতের এবং রাজ্যের তো আছে কিন্তু ফ্যামিলিও তো সাপোর্ট পাবে তোমার থেকে আমি আশা করি যে আগামী দিন ত্রিপুরার নাম তোমরা রাখবে এবং গভর্নমেন্ট আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন আজকে আমাদের 8th মার্চ আমাদের নারী দিবস গেছে এখানে বেশিরভাগই নারীরা আছে একজন
পুরুষ আছে, কিন্তু আমি বলবো যে আমাদের জন্য এটা প্রাইড যে ত্রিপুরার ছেলে মেয়েরাও এখন বাইরে যাচ্ছে এবং ত্রিপুরার নাম ঘোষণা করে আসবে, এটা আমি বলছি। এবং যখনই আসবে আমাদের ডিপার্টমেন্টের সাথে কথা বলতে পারবে এবং আমার সাথেও যদি প্রয়োজন হয় দেখা করতে পারবে। এবং আমি আশা করি যে যে কাজে যাচ্ছ আমাদের যাত্রা শুভ। এখন মানে আমি তো ফার্স্টে জিএনএম কমপ্লিট করেছি, তারপর ডাইরেক্টরেট অফ স্কিল ডেভেলপমেন্টে স্পেশালি পূজা দি আমাদের খুব মানে অ্যাপ্রিসিয়েট করেছে, খুবই মোটিভেশন দিয়েছে যে যাও 9 মান্থের ট্রেনিং, জ্যাপানিজ ট্রেনিং। তারপর ওইখানে গিয়ে কমপ্লিট করেছি, এক্সাম মানে পাস করেছি। তো এখন এটাই যে জাপান গিয়ে নার্সিংয়ের তাদের আমাদের যে দক্ষতাটা সেখানে দেখাবো, সেটাই এখন মানে মেইন মোটিভেশন আর কি আমাদের। আর ভারতকে রিপ্রেজেন্টেটিভ করা এক ধরনের জাপান, আরেকটা কেমন অনুভূতি, কেমন ফিলটা আসলে কীভাবে বোঝাবো, খুবই ভালো যে এত লাইক খুবই মানে বোঝাতে পারবো না। চাকরি করবে কিছু নার্সিংয়ে, হেলথ কেয়ার সেক্টরে, ওইখানেও কোনো প্রাইভেট হসপিটাল, নার্সিং হোমে, প্রাইভেট নার্সিং হোমে চাকরি করবে। মানে এই 6 জনই তোমাদের চাকরি দিয়েছে? হ্যাঁ, আরও আছে, মানে আরও যাবে, এর আগেও গিয়েছে 3 জন 4 জন, তো এখন আমরাও যাব, এরপরেও আরও যাবে, আরও 60 জনের। আমরা কবে যাচ্ছি? আমরা যাচ্ছি জুলাইয়ে, এই বছরেরই জুলাইয়ে যাচ্ছি। জাপান কি শিখে নিয়েছো তোমরা? হ্যাঁ, জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখে নিয়েছি, শেষ। ট্রেনিং 9 মান্থের ছিল, সেটা শেষ হয়ে গেছে। এখন মানে আমি তো ফার্স্টে জিএনএম কমপ্লিট করেছি, তারপর ডাইরেক্টরেট অফ স্কিল ডেভেলপমেন্টে স্পেশালি পূজা দি আমাদের খুব মানে অ্যাপ্রিসিয়েট করেছে, খুবই মোটিভেশন দিয়েছে যে যাও 9 মান্থের ট্রেনিং, জ্যাপানিজ ট্রেনিং। তারপর ওইখানে গিয়ে কমপ্লিট করেছি, এক্সাম মানে পাস করেছি। তো এখন এটাই যে জাপান গিয়ে নার্সিংয়ের তাদের আমাদের যে দক্ষতাটা সেখানে দেখাবো, সেটাই এখন মানে মেইন মোটিভেশন আর কি আমাদের। আর ভারতকে রিপ্রেজেন্টেটিভ করা এক ধরনের জাপান, আরেকটা কেমন অনুভূতি, কেমন ফিলটা আসলে কীভাবে বোঝাবো, খুবই ভালো যে এত লাইক খুবই মানে বোঝাতে পারবো না। খুবই খুশি। চাকরি করবে কিছু নার্সিংয়ে, হেলথ কেয়ার সেক্টরে, ওইখানেও কোনো প্রাইভেট হসপিটাল, নার্সিং হোমে, প্রাইভেট নার্সিং হোমে চাকরি করবে। মানে এই 6 জনই তোমাদের চাকরি দিয়েছে? হ্যাঁ, আরও আছে, মানে আরও যাবে, এর আগেও গিয়েছে 3 জন 4 জন, তো এখন আমরাও যাব, এরপরেও আরও যাবে, আরও 60 জনের। আমরা কবে যাচ্ছি? আমরা যাচ্ছি জুলাইয়ে, এই বছরেরই জুলাইয়ে যাচ্ছি। জাপান কি শিখে নিয়েছো তোমরা? হ্যাঁ, জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখে নিয়েছি, শেষ। ট্রেনিং 9 মান্থের ছিল, সেটা শেষ হয়ে গেছে। আমি আগরতলা থেকে নার্সিং পাস আউট করার পর আমি দিল্লিতে গিয়ে জাপানিজ কোর্স করি 9 মান্থে। তো জাপানিজ কোর্স কমপ্লিট করার পর আমি অফার লেটার পেয়ে যাই জাপানের নিয়ারেস্ট সিটি চিবা প্রিফেকচারে, যার আমার স্যালারি আছে মান্থলি 1.45,000 পার মান্থ। তো এখন আমি জাপানিজ ল্যাঙ্গুয়েজটা একটু বলে দিই। হাজমে মাসিতে মিন্স নাইস টু মিট ইউ, ওয়াতাশি নো নমাইবা পরিয়াঙ্কা দেবদেশ মিন্স মাই নেম ইজ প্রিয়াঙ্কা দেব, ওয়াতাশি ওয়া ত্রিপুরা কারা কি মাসিতা মিন্স আই এম ফ্রম ত্রিপুরা, ওয়াতাশি ওয়া নিজু ইসাইদেশ মিন্স now I am 22 years old, watashi wa ima NSDC de Nihongo gakuse desu means I am studying Japanese language training under NSDC, dozo yoroshiku onegai shimasu means again nice to meet you. আমি বলতে চাই আমি এই গোল্ডেন অপরচুনিটিটা পেয়েছি, তো আমি চাই আগামীতে যারা ত্রিপুরাতে আমার ভাই বোন আছে তারাও যাতে এই নার্সিংয়ের পর এই অপরচুনিটিটা অ্যাকসেপ্ট করতে পারে, তাদের জন্য ভীষণ হেল্পফুল। এবং দিল্লিতে অনেক ভালো আমাদেরকে ট্রিটমেন্ট দিয়েছে, অনেক ভালো পরিষেবা দিয়েছে। এবং জাপানে গিয়ে আমি কি বলবো, ভীষণ আমার ভালো লাগছে জাপান যাওয়ার জন্য। তো আমি সাজ্জাদুর রহমান এবং আমার বাড়ি ধর্মনগর। আপনি কত বছর আগে কোর্স করেছিলেন? আমি নার্সিং কোর্স কমপ্লিট করেছি 2024 মার্চ মাসে আমার কোর্স কমপ্লিট হয়েছে। তারপরে দিল্লি নয়ডা গিয়ে কোর্স, তারপর এখানে ডিএসটির সঙ্গে কথাবার্তা বলে ওরা এখান থেকে পাঠিয়েছে নয়ডা উত্তরপ্রদেশ। ওখানে আমার ট্রেনিং ছিল 9 মাসের। তো আমি ট্রেনিংটা কমপ্লিট হয়েছে, সব এক্সামও পাস করেছি। এখন আমার জয়েনিং জুলাই, 1 জুলাই আমার জয়েনিং। আপনার ত্রিপুরা থেকে কতজন যাচ্ছেন? ত্রিপুরা থেকে এখন তো বর্তমানে আছে 6 জন। সবাই কি নার্সিং এ যায়? হ্যাঁ, সবাই এজ এ নার্সিং যাচ্ছে। এই অনুপ্রেরণা করতে গিয়ে বললো তো ডিএসটি থেকে ওরাও
বলেছে যে ওরা সহায়তা করেছে, এবং স্পেশালি আমরা ডাইরেক্টর স্যার উনিও বলেছেন যে আগ্রহ দিয়েছেন যে যাও ভালো হবে গেলে। তো আমরা সবাই গিয়েছি এবং কোর্সটা ভালোই হচ্ছে। ব্যক্তিগত জিজ্ঞেস করলে কত টাকা বেতন স্যালারি বলা যাবে কি? হ্যাঁ, বলা যাবে না। স্যালারি তো অ্যারাউন্ড ইন্ডিয়ার 1,10,000 থেকে 1,20,000 মধ্যে হবে স্যালারি। যারা ত্রিপুরার অন্যরা আছে তাদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে?